এইরকম ডেকোরেশন মুর্শিদাবাদের মধ্যে সেরা। সেলফি জোনটা কিন্তু এই বছরে কিন্তু একদম সেরা বলতে পারো। তো প্রত্যেক বছরের নাই এইবারও কিন্তু হাটপাড়া দেখতে পাচ্ছ নিউ স্টার ক্লাব থেকে দারুণভাবে ডেকোরেশন করা হয়েছে। আর আমার সঙ্গে আছে রিপন ভাইদের উদ্যোগে কিন্তু এই যে পুরো, আর এই ভাইরাও আছে সব, দেখো এরা আবার লজ্জা করে আসছে না। হ্যাঁ, তো পুরো এদের উদ্যোগেই কিন্তু এই লাইটিংটা হয়। তো কি কি হবে না হবে পুরো রিপন ভাই তোমাদের আস্তে আস্তে ডিসক্রাইব করে দেবে। তো ততক্ষণ ভিডিওটি তোমরা দেখতে থাকো পুরো। হাটপাড়ার যে মসজিদ আছে সেই মসজিদের মেন গেট, এইটা মসজিদটাও কিন্তু দারুণভাবে সাজানো আছে। আর এই দিকটা পুরোটাই কিন্তু ওপর দিয়ে পুরোটা দেখতে পাচ্ছ লাইটিংয়ে ভর্তি একদম শেষ পর্যন্ত। মানে এটা পুরো বেলডাঙ্গা SRF কলেজ, তো সেই SRF কলেজের পর্যন্ত এইরকম লাইটিং পুরোটাই। এবং বাড়ি যাবো না, বাড়ি যাবো না তোমরা? বাড়ি যাও। এই মামু সব জায়গায় থাকলো, জিলাপিতে থাকলো, তারপরে প্রাইমারে থাকলো, তারপরে এখন আবার লাইটেও আছে। বাহ, তুমি পারো বটে। এই দেখো রাকেশ মোবাইল সেন্টার, মোবাইল টোবাইল লাগলে এখানে চলে আসবা, এখানে মামু। তোমরা যদি পেজে নতুন হও অবশ্যই পেজটি ফলো করে রেখো, আর যদি ইউটিউব থেকে দেখে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এখানকার পুরো মেন আকর্ষণ, এখানে খেলাধুলা হবে ঈদের দিন। আর উপরকার ডেকোরেশনটা দেখো জাস্ট একদম ওয়াও ভাই। এখানে যে আসবে সে মোটামুটি এখানেই 10-15 মিনিট দাঁড়িয়ে থাকবে। আর এই দিকটাও কিন্তু দেখতে পাচ্ছ, এদিকেও দারুণ ডেকোরেশন করা হয়েছে। আর এখানে কি আছে, দুটো সেলফি জোন না কি বলছিলে? প্রতি বছরের মতো এবছর নতুন একটা আকর্ষণীয় আমরা জিনিস করেছি, যেটা হচ্ছে সেলফি জোন। আচ্ছা, প্রতিটি মানুষ আসে সেলফি তুলতে পারে না। আচ্ছা, সেলফি তোলার জন্য একটা সেলফি জোন করেছো? সেলফি জোন করেছি। ওকে, তো চলো সেলফি জোনটা দেখি আগে। এই দেখো অলরেডি ছবি টবি তুলছে এখানে। আর দারুণ কিন্তু ভাই। এটা কি আই লাভ NE মানে? আই লাভ নিউ স্টার ক্লাব। ও আচ্ছা আচ্ছা। তো দাঁড়াও সেলফি তোলা সহ। এই দেখো এখানে দাঁড়িয়ে সবাই দাঁড়াও। হ্যাঁ, ছবিটা কিন্তু দারুণ আসছে এখান থেকে। এখানে ছবি দারুণ আসছে তো? একদম দারুণ রিভিউ কিন্তু এখানে। হাটপাড়ার এই যে দেখতে পাচ্ছ সেলফি জোন, এইটা হচ্ছে কি সব থেকে এখানকার জনপ্রিয়। আর এই দেখো সব সেলফি টেলফি তোলার জন্য চলে এসছে, প্রতিজন কিন্তু আসছে এখানে সেলফি তোলার জন্য। বাড়ি কোথায়? মির্জাপুর থেকে এখানে সেলফি তুলতে চলে এসছে ভাই। আর এটা হচ্ছে এখানকার সেকেন্ড সেলফি জোন। তো কোনটা বেস্ট মনে হচ্ছে তোমাদের কমেন্ট করো, অবশ্যই তোমরা জানিও। তো রিপন ভাই, এবছরে কি কি হতে চলেছে আমাদের এই ঈদ উপলক্ষে, ঈদের দিন? প্রতি বছরের মতো এবছরও আমরা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করেছি, যেগুলো বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই এখানে অংশগ্রহণ করতে পারে। বিশেষ করে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যে 18 রকম খেলা আছে, তার মধ্যে বিশেষ আকর্ষণীয় খেলা হচ্ছে কুইজ প্রতিযোগিতা, হাড়ি ভাঙা, গ্লাস ভাঙা এবং মোমবাতি জ্বালানো। তাছাড়া আছে ইন্ডিয়া পাকিস্তান। সব থেকে আকর্ষণীয় খেলা হচ্ছে এবছর ইন্ডিয়া এবং পাকিস্তান। তাছাড়া আছে 99 থেকে 1 সংখ্যা গুণা, একটা স্পিরিট, যে 99 থেকে উল্টো গুনবে, যে যত তাড়াতাড়ি গুনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এবং বড়দের জন্য আকর্ষণীয় খেলা আছে হাঁটার প্রতিযোগিতা এবং স্লো সাইকেল। তাছাড়া আছে হাঁস ধরা, যেটা বিভিন্ন মানুষ দেখে, প্রায় 500-600 মানুষ আমাদের এই খেলা মানে পুকুরে ছেড়ে দেবো এবং প্রতিটা যারা অংশগ্রহণ করবে তারা ওই পুকুরের মধ্যে হাঁস ধরবে। আচ্ছা আচ্ছা। তো মেয়েদের জন্য আছে লুলু খেলা, তারপরে চেয়ার, মিউজিক্যাল চেয়ার, আরো বিভিন্ন রকম বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সব রকম খেলা আছে, বিস্কুট দৌড় আছে, বিভিন্ন রকম খেলা। যেটা কিবারে হবে ওটা খেলাটা? ঈদের দিন কটা থেকে শুরু হবে? 8টা থেকে এবং সমাপ্ত হবে রাত 9টা পর্যন্ত। 8টা থেকে সারা দিন চলবে, তাই তো? তারপরের দিন শুক্রবারে বিকাল থেকে শুরু হবে। আচ্ছা ঠিক আছে, আমি খেলাগুলো তুলে ধরার চেষ্টা করবো ঈদের দিন অবশ্যই। এবং আমরা সত্যি জাজ ব্যান্ডকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। এই দেখো সবাই আছে এখানে। এবছরও আমাদেরকে ভিডিও যে আকর্ষণীয় মানুষকে দেখায়, তার জন্য বিশেষভাবে ধন্যবাদ নিউজ চ্যানেলের পক্ষ থেকে। এবং আমি সকলকে অনুরোধ করবো জাজ ব্যান্ডের প্রতিটা জিনিস আপনারা দেখুন, সত্যি খুব ভালো তুলে ধরে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে। অল দ্য বেস্ট জাজ ব্যান্ড। এবং থ্যাংক ইউ জাজ ব্যান্ড। তো বাকি তোমাদেরকে ডেকোরেশনটা একবার দেখিয়ে দিই। এইদিকে যে কলেজের যে এইদিকে রাস্তা আছে না, এটা কিন্তু দারুণ দেখতে পাচ্ছ, ওভারভিউ তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরকে একবার এদিকের ভিউটা একবার দেখিয়ে দিই। পুরোটাই কিন্তু অন্ধকার, আর অন্ধকার কিন্তু লাইটটা ভাই সেই খেলছে। দেখো একবার পুরো রাস্তা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছ উপর দিয়ে ডেকোরেশন। আর এটা পুরো কলেজের সামনে পর্যন্ত এই রকম ডেকোরেশন করা আছে লাইট দিয়ে। তো ওই গেটটাও তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি, তো চলো। আর এই জায়গা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি এই যে কলেজ আছে, সেই কলেজের পাশে এই গেটটা করা হয়েছে। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, এখানে কিন্তু যতজন যাচ্ছে মোবাইল নিয়ে সবাই কিন্তু ভাই ভিডিও করতে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই ডেকোরেশন না ভিডিও করে কেউ যেতেই পারবে না। যে আসে সেই কিন্তু ভিডিও করছে কি করছে না। আমি ভাই যতগুলো দেখছি সবাই মোবাইল বের করে বসে ভিডিও করতে করতে চলে যাচ্ছে সোজা। এটা ভিডিও দেখো তো? হ্যাঁ, লাস্ট কি ভিডিও দেখেছো?
গতবার লাইটিং দেখাচ্ছে তোমার ভিডিও। আচ্ছা, গত বছর লাইটিং দেখেছো না? হ্যাঁ ঠিক আছে। তুমি কোথাও বেলডাঙ্গার মধ্যে ফার্স্ট টাইম এরকম লাইটিং দেখছি আমরা। এই লাইটিংটা দেখতে পাচ্ছ আপনারা, কত সুন্দর হয়েছে দেখো। মুর্শিদাবাদ দেখেছো কি এর আগে কোথাও? হ্যাঁ, মুর্শিদাবাদেও দেখে না এরকম। ওভারঅল এই ছিল আমাদের বেলডাঙ্গা হাটপাড়ার লাইটের ডেকোরেশন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর নতুন হলে পেজটি অবশ্যই ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।